ওম নমঃ ভগবতে বাসুদেবায়। সন্তোষী মাতার ব্রতকথা। সময় বা কাল। প্রত্যেক শুক্রবার স্নান করে শুদ্ধাচারে সন্তোষী মাতার পুজো করার নিয়ম। পুজোর সময় চারিদিকে ভালো করে ধূপ দ্বীপ জ্বালিয়ে দেবে। সন্তোষী মাতার পুজোর জন্য কোনো তিথি নক্ষত্র মেনে ব্রত করার দরকার হয় না। ব্রতকথা। এক বুড়ি আর তার 7 ছেলে ছিল। 7 ছেলের মধ্যে 6জন কাজকর্ম করত, আর ছোট ছেলে রামলাল ছিল বেকার, ভাইদের গলগ্রহ। বুড়ি রোজ ভালো ভালো রান্না করে রোজকেরে ছেলেদের আর তাদের বউদের পেট ভরে খাওয়াতো, এবং সকলের খাওয়ার শেষে এঁটো খাবার যা পড়ে থাকতো সেই সব রামলাল আর তার বউ সাবিত্রীকে খেতে দিত। সাবিত্রী এই ব্যাপার নিজে জানত, কিন্তু রামলাল এসব কথা জানত না। একদিন কথায় কথায় রামলাল তার বউকে বলল, জানো মা আমাদের কত ভালোবাসেন। আমি কোনো কাজকর্ম করি না, তবুও তিনি আমাকে আর তোমাকে ঠিকমতো খেতে পড়তে দেন। ছোট বউ তখন আর চুপ করে থাকতে পারল না, কাঁদতে কাঁদতে স্বামীকে সব কথা খুলে বলে ফেলল। রামলাল শুনে একেবারে অবাক হয়ে গেল। সে বলল, মা সবাইকার পাতের উচ্ছিষ্ট আমাদের খেতে দেয়, এটা তো আমি জানতাম না। ঠিক আছে, সব যখন শুনলাম তখন আমি এবার এদিকে লক্ষ্য রাখব। বেশ কিছুদিন কেটে যাওয়ার পর একদিন তাদের বাড়িতে খুব ভালো ভালো রান্না হয়েছিল। রামলাল লুকিয়ে থেকে সব দেখবার জন্য ঘরের কোণে কাপড় মুড়ি দিয়ে অসুখের ভান করে পড়ে রইল। তার মাকে বলল যে, আমার মাথায় খুব যন্ত্রণা হচ্ছে, আমি পরে খাবো। কাপড়ের একটু ফাঁক দিয়ে সে দেখতে পেল যে তার মা 6 ছেলে ও 6 বউকে ডেকে বেশ আদর যত্ন করে খেতে দিলেন। তারা খেয়ে উঠে গেল। পাতে যেসব উচ্ছিষ্ট পড়েছিল সেগুলোকে সব একত্র জড়ো করে 2 ভাগে ভাগ করে তাদের দুজনের জন্য তুলে রেখে দিলেন। রামলাল মার এই ব্যবহার দেখে মনে খুব দুঃখ পেল। সেদিন সে আর কিছু খেলো না। পরের দিন সকালে সে মাকে গিয়ে বলল, মা আমি বিদেশ যাব ঠিক করেছি। এখানে তো কোনো কাজকর্ম জুড়ল না, বিদেশে গিয়ে দেখি যদি কিছু সুবিধে হয়। বুড়ি বলল, সেই ভালো, ঘরে বসে অন্ন ধ্বংস করার চেয়ে বিদেশ গিয়ে কাজের চেষ্টা করা অনেক ভালো। বুড়ি সহজেই রাজি হয়ে গেল। দেখে রামলাল তার বউকে সেই কথা বলে তার মত নিয়ে নিল। সাবিত্রী ভালোভাবেই জানত যে স্বামীকে ছেড়ে থাকলে তার কষ্ট আরও অনেক বেড়ে যাবে, তাকে আরও বেশি লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হবে, কিন্তু এছাড়া আর কোনো উপায় ছিল না। 3 দিন হাঁটবার পর রামলাল একটা শহরে গিয়ে উপস্থিত হলো। অনেক জায়গায় একটি চাকরির জন্য ঘোরাঘুরি করার পর এক সদাগরের কাছে তার খাওয়া পড়া শুধু 5 টাকা মাইনের একটি চাকরি জুটল। রামলাল নিজে বুদ্ধি ও সততার গুণে খুব শীঘ্রই সদাগরের প্রিয়পাত্র হয়ে উঠল। এমনকি কিছুদিনের মধ্যে সদাগর তাকে কারবারের অর্ধেক অংশীদার করে দিলেন। এদিকে বাড়িতে সাবিত্রীর উপর অত্যাচারের মাত্রা দিন দিন আরও বেড়ে চলল। আগে সে সকলের উচ্ছিষ্ট খেতে পেত, এখন শুধু পায় গমের ভুসি রুটি, আনাজের খোসা সেদ্ধ আর নুন লঙ্কা। তবুও সাবিত্রীর ভগবানের উপর অচলা বিশ্বাস নিয়ে কেবল বলতে লাগলে, ঠাকুর আমাদের সুদিন দাও। একদিন বনের ভিতর কাঠ কুড়াতে কুড়াতে ক্লান্ত হয়ে সে একটা মন্দিরের দরজার সামনে বসে বিশ্রাম করছিল। সেদিন ছিল শুক্রবার, মন্দিরে পুজো হচ্ছিল। সাবিত্রী একজনকে ডেকে জিজ্ঞাসা করলেন, এখানে কোন ঠাকুরের পুজো হচ্ছে? লোকটি বলল, দেবী সন্তোষী মাতার পুজো হচ্ছে, উনি হচ্ছেন সর্বসিদ্ধিদাতা গণেশের মানস কন্যা। সাবিত্রী জিজ্ঞাসা করল, এই দেবী পুজো করলে কি হয়? লোকটি বলল, যার যা মনস্কামনা সব পূর্ণ হয় আর সব দুঃখ ঘুচে যায়। সাবিত্রী তখন বলল, আমি যদি এই ব্রত ও পূজা করতে চাই তাহলে করতে পারবো? লোকটি বলল, নিশ্চয়ই পারবে। তুমি কি আজ উপোস করে আছো? সাবিত্রী বলল, হ্যাঁ, আমি আজ সকাল থেকে একটুও জল খাইনি। লোকটি বলল, তবে তো ভালোই হলো, তুমি গুড় আর ছোলা হাতে নিয়ে বসো, ভক্তি করে দেবীর ব্রত কথা শোনো, পরে সন্তোষী মাতার জয় বলে মাকে প্রণাম করো, আর এখন থেকে প্রত্যেক শুক্রবারে মায়ের পুজো করবে, তাহলে তোমার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে। পুজোর দিন তোমার ক্ষমতা মতো দেবীকে ছানা, মিষ্টি, ফল, ছোলার ডাল, শাক, ছোলা,
গুড় আর নিরামিষ খাবার দিয়ে ভোগ দেবে। শেষে পারলে বালক ভোজন ও ব্রাহ্মণ ভোজন করাবে। তোমার সাধ্যমতো ব্রাহ্মণকে দক্ষিণা দেবে, তাহলে তোমার ব্রত উদযাপন করা হবে। তবে সাবধান, ওই দিনে যেন নিজেও টক খেও না আর কাউকে টক খেতেও দেবে না। সাবিত্রী সেদিন তার কথা মতো সন্তোষী মাতার ব্রত পালন করলো। পরে প্রত্যেক দিনই বনে কাঠ কুড়াতে গিয়ে মন্দিরে আসতো আর ব্যাকুল হয়ে দেবী সন্তোষী মাতার কাছে প্রার্থনা করে বলতো, মা, আমার স্বামীকে ফিরিয়ে এনে দাও মা। সাবিত্রীর কাতর প্রার্থনায় দেবীর টনক নড়ল। তিনি একদিন সেই দূর দেশে রামলালকে স্বপ্ন দিয়ে তার স্ত্রীর কথা মনে করিয়ে দিলেন। রামলাল বলল, মা, আমি কেমন করে বাড়ি যাব? আমাকে যে রোজ দোকানে বসতে হয়। দেবী বলল, কাল তুই আমাকে স্মরণ করে দোকানে বসবি, তাহলে তোর দোকানে সব মাল বিক্রি হয়ে যাবে। ঠিক তাই হলো। রামলাল তখন দেবীকে প্রণাম করে দোকান বন্ধ করে দিয়ে সেই দিনই বাড়ির দিকে রওনা হলো। রামলালকে দেশে ফিরতে দেখে সাবিত্রীর আনন্দ আর ধরে না। অল্প দিনের মধ্যে সে প্রচুর ধনের অধিকারী হয়ে উঠল। রামলাল সেই গ্রামের একটা বাড়ি তৈরি করে সাবিত্রীকে নিয়ে সেখানে উঠে গেল। নতুন বাড়িতে গিয়ে সাবিত্রী খুব ঘটা করে সন্তোষী মায়ের ব্রত উদযাপন করল। বালক ভোজনের জন্য গাঁয়ের অন্য সব ছেলেদের সঙ্গে সে তার ভাসুদের ছেলেমেয়েদেরও নিমন্ত্রণ করল। এদিকে সাবিত্রীর সুখ সম্পদ দেখে তার জায়েরা হিংসেই জ্বলে যাচ্ছিল। তারা তাদের ছেলে মেয়েদের শিখিয়ে দিল, কাকিমার কাছ থেকে পয়সা চেয়ে নিবি, আর সেই পয়সায় কোনো টক জিনিস কিনে খাবি। খাওয়ার শেষে ভাসুরের ছেলেমেয়েরা কাকিমার কাছে পয়সার জন্য আবদার করতে লাগলো। কাকিমার সরল মনে তাদের কিছু কিছু পয়সা দিল। সেই পয়সায় ভাসুরজিরা টক জাতীয় কোনো জিনিস কিনে খুব মজা করে খেল। তারা টক খাওয়ায় সন্তোষী মা খুব রেগে গেলেন। এদিকে রামলালের অবস্থা হঠাৎ এই পরিবর্তন দেখে দেশের জমিদারে তার উপর সন্দেহ হলো। আর রামলালের 6 ভাই আর বউয়েরা তার বিরুদ্ধে মিথ্যা করে নানা রকম কুৎসা রটনা করল। তখন জমিদারের লোকেরা এসে রামলালকে ধরে নিয়ে গেল, তার উপর খুব অত্যাচার করতে লাগলো। সাবিত্রী তখন সন্তোষী মাতার মন্দিরে গিয়ে মার কাছে কেঁদে পড়ল। সে স্বামীর মুক্তির জন্য আকুল হয়ে প্রার্থনা করতে লাগলো। এতে তার উপর মার দয়া হলো। তিনি সেই দুর্বিপাকের কারণ সব জানিয়ে বললেন, কখনো ছোট ছেলেদের হাতে পয়সা দিবি না, ফল দিবি, মিষ্টি দিবি। যা, আবার আমার ব্রত কর, তাহলে তোর সব ঠিক হয়ে যাবে। সাবিত্রী মায়ের আদেশ মতো তাই করল। দেবীর কৃপায় জমিদার নিজের ভুল বুঝতে পারলেন। বিদেশে লোক পাঠিয়ে রামলালের উন্নতির প্রমাণ পেলেন। তখন তিনি রামলালকে সম্মানের সঙ্গে মুক্তি দিয়ে তার টাকা কড়ি ও সব সম্পত্তি বাজেয়াপ্ত করেছিলেন সেগুলো সব ফিরিয়ে দিলেন। এরপর দেবীর দয়ায় সাবিত্রীর একটি সুন্দর ফুটফুটে ছেলে হলো। রামলালের কারবার দিন দিন বাড়তে লাগলো। ছেলে বড় হতে সুন্দরী মেয়ে দেখে রামলাল তার বিয়ে দিলেন। সাবিত্রী ছেলের বউকে শিখিয়ে দিলেন কিভাবে সন্তোষী মার ব্রত করতে হয়। গ্রামের অন্য সব ছেলে বউয়েরাও এই ব্রত করতে শিখল। শেষে সংসার ছেলে বউয়ের হাতে তুলে দিয়ে রামলাল আর সাবিত্রী স্বর্গে চলে গেলেন। আমার ব্রতকথা পাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ঈশ্বরের কাছে কামনা করি আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।